নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শুরু করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে আপনারা জানেন প্রিয়াঙ্কা নস্কর মামলার অর্থাৎ 32,000 মামলার যে শুনানি, সেই শুনানি কিন্তু 1 নম্বর সিরিয়ালে রয়েছে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চ। অর্থাৎ মামলা একটা নিষ্পত্তি হচ্ছেই এমনটা কিন্তু ধরে নেওয়া যায়, কিন্তু তার মধ্যে ঘটলো এক অঘটন। আজ কিন্তু এই মামলা না ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে। তো এই 32,000 মামলা নিয়ে কী ঘটনা ঘটলো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা জানেন 32,000 মামলা দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা মামলা। এখানে হাজার হাজার বঞ্চিত ক্যান্ডিডেটরা কিন্তু মুখ চেয়ে বসে রয়েছে এবং তার সাথে সাথে যারা চাকরি করছেন এই প্যানেলে 32,000 প্যানেলে, তাদেরও কিন্তু রাতের ঘুম উড়ে গেছে যে 26,000-এর মতো যাতে না হয়। কেননা তাদেরকে কিন্তু তারাও জানে নিজেরা কী পরিমাণ দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতি থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে প্যানেল ডিপ্যানেল করা। আর নচেত যারা যারা সেই সময় যারা ইন্টারভিউ দিয়েছিল, যারা যোগ্য, প্রত্যেকেই কিন্তু চাকরি অ্যাসিওর করা। এছাড়া কিন্তু বোর্ডের হাতে আর দ্বিতীয় কোনো অপশান নেই, নইলে হয়তো কেঁচো খুঁড়তে আরও কেউটে বেরিয়ে যেতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো এই 32,000 মামলা নিয়ে আমরা দেখেছি এর আগে অনেক দিন, প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু হাইকোর্টে ঝুলেই রয়েছে, মামলার কিন্তু কোনোরকম কোনো অগ্রগতি হয়নি। তো এই 32,000 মামলা তপব্রত স্যারের বেঞ্চে এসছে। তপব্রত স্যার একজন সত্যিই একজন ভদ্রলোক। তিনি অতি দ্রুততার সাথে আপার প্রাইমারির সে দীর্ঘ 9 বছরের জটকে তিনি কিন্তু কাটিয়ে নিয়োগ করতে সক্ষম হয়েছেন। তো এরকমই এই 32,000 মামলাতেও কিন্তু একটা ভালো দিক বা চূড়ান্ত নিষ্পত্তি গরমের ছুটির আগেই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে এই মামলাটি 1 নম্বর সিরিয়ালে লিস্টেডও রয়েছে, অর্থাৎ প্রথমেই মামলাটি ধরবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। কিন্তু গতকাল আমরা যেটুকুটা খবর পেয়েছি, কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি স্যার, তিনি কিন্তু পরলোক গমন করেছেন, তিনি মারা গেছেন। আর সেই জন্যই আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট সম্ভবত ছুটি থাকবে, আজকে নীরবতা পালন হবে, সেখানে কন্ডোলেন্স হয়ে কিন্তু হয়তো ছুটি থাকার সম্ভাবনা রয়েছে। সেই জন্যই আজকে কিন্তু মামলাটি হয়তো না উঠতে পারে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। তো আশা করা যায় যদি আজকে মামলাটি না উঠে, তাহলে নেক্সট উইকে হয়তো আবারও কজ লিস্টে হয়তো লিস্টেড থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বা আজকে আদৌ কোর্টরুম বসে কিনা। কোর্টরুম বসলে কিন্তু এই মামলা শুনানি হচ্ছে, আর যদি না বসে তাহলে হয়তো অন্য একটা ডেট হয়তো পরবর্তী দেওয়া ফিক্সড হবে, সেই ডেটে এই মামলাটি উঠবে। কিন্তু এই মামলার নিষ্পত্তি কিন্তু তপব্রত স্যারের বেঞ্চেই খুব দ্রুততার সাথেই হবে, এমনটা ধরে নেওয়া যায়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে আপডেটটি জানালাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।